গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো সোমবার আজকে ঈদের ছুটি। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও। আজকে হলো খুশির ঈদ, ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। আমি জানি আমার অনেক ভিডিও যারা অন্য ধর্মের লোক আমার ভিডিও দেখে, তো ধর্ম বলে কিছু নেই, ধর্ম যার যার, ভালোবাসা সবার। আমরা সবাই একসঙ্গেই থাকি, একসঙ্গেই চলাফেরা করি। আমাদের বিপদ আপদে আমাদের ওই ভাইরাও এসে পাশে দাঁড়ায়, দিদিরাও এসে পাশে দাঁড়ায়, সবাই আমরা একসঙ্গেই চলাফেরা করি। হিন্দু মুসলমান দুই ভাই ভাই, তো কোনো ব্যাপার না। তো চলো আজ দিনটা আমি কী করি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। রাহুল আছে পেছনে, ফোনে কথা বলছে, আর মহারাজ ঘরে শুয়ে আছে। এবার চা করেছি, চা খাবো, তারপর তোমাদের সাথে সারাদিন কী করি নিশ্চয়ই শেয়ার করব। তো দেখতে থাকো, চলো শুরু কর। কালকে আমার সোনার শরীর খারাপ করেছিল না, শরীরটা খারাপ করছিল, খুব গ্যাস হয়ে গেছিলো। আমার বাবাও বাড়ি গিয়ে বলেছে আমার বাবারও খুব গ্যাস হয়ে গেছিলো। কালকে অনেক সব খাওয়া দাওয়া হয়েছে, আর অনেক দেরি করে খেয়েই আবার সঙ্গে সঙ্গে চলে গেছে বাবা বাড়ি, গ্যাস হয়ে গেছে। এরও তাই গ্যাস হয়েছিল। আমার কিছু হয়নি বলতে নেই, ঠিক করে আমারও হয় না নয়, আমারও হয়। এই শরীরটা খারাপ হলে আমার আবার চিন্তা শুরু হয় যে এত শরীর খারাপ হয় না, আমাদের তো লেগেই থাকে। জল খাওয়া একটু। আমি হচ্ছি তুফান। তুমি হচ্ছে তুফান না? বছরে এক আধবার আসি না, সেই জন্য যখন আসি আমাদের ঘরে একটা লোক ইনকাম করে, আমরা চারটে লোক খাই, চারটে লোক খায়। তারপরে তো লেগেই আছে এটা ওটা সেটা, রোগ ভোগ। আমার বাবা মাও আছে, সব কিছু নিয়ে চলি আমরা। তাহলে এই মানুষটার শরীর খারাপ করলে চিন্তা হবে না? সব স্বার্থ, বুঝলে? তারপরে আমার মানুষটার কিছু হয়ে গেলে আমার কি হবে? কে আমাকে দেখবে? কেউ দেখবে না আমাকে, আমি জানি। মা বাবা তো মরে যাবে, তারপর ছেলে বিয়ে করে নেবে, আমার কি হবে? আমি ছেলে বিয়ে করার পর আমাকে দেখছি না, সে দেখাটা সেইটা আলাদা জিনিস, আর নিজের মানুষটা আলাদা জিনিস। সেই ও দেখবে, খেতে দেবে, সবই করবে, সেইটা আলাদা জিনিস, আর স্বামী আলাদা জিনিস। আর তোমার মা খাচ্ছে দাচ্ছে সবই করছে, কিন্তু তোমার বাবার অভাবটা তুমি পূরণ করতে পারবে না, তাই না? বলো মা। একটা কথা বলার মানুষ, একটা ঝগড়া করা, দুটো মনের কথা বলা, সেগুলো কি বলা যায়? তো দেখো সকালে বানিয়ে নিয়েছি একটা করে রুটি, মিষ্টি আর আলু চচ্চড়ি। রাহুলের গ্যাস হচ্ছে অন্য কিছু খেয়ে, সেই জন্য ওর জন্য রুটি করেছি, সবাই একটা একটা করে খেয়েছি। আর আমি তার সঙ্গে একটু মুড়িও খেয়েছি, কিন্তু ওরা শুধু একটা একটা করে রুটি খেয়েছে। আমার শাশুড়ি মাও মুড়ি খেয়েছে। তো আমাদের দুটো মুড়ি হলে আর কিছু চাই না। আমি বললাম আমি খাবো না, তাও রাহুল বললো তুমি খাও, পার্লারে যাবে তো দেরি হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রুটি আলু চচ্চড়ি আর ওদেরকে দিলাম মিষ্টি দিয়ে খাওয়া হয়ে গেছে। কালকে যে জামাটা পরেছিলাম সেটাই পরে নিয়েছি। এখন যাচ্ছি রাহুলকে নিয়ে ডাক্তারখানা, আর ডাক্তারখানা হয়ে যাওয়ার পর নিজে চুল কাটবো, কেটে বাড়ি আসবো, যদি পার্লার খোলা থাকে পার্লারে পাই। আরে সিস্টারের মনে করে তো চুলটা বড় হয়ে গেছে, চুলটা সেভ করে আসবো। মানে চুলটা বড় হয়ে যাওয়ার পর সেই মানে কাটিংটা তো ভালো লাগছে না, সেই জন্য চুলটা সেই ঠিক করে আসবো। এই দেখো, কেটে ছোটো করে দেবো, বড় চুল দরকার নেই। তো গেলে যদি পারি ভিডিও করতে নিশ্চয়ই করবো, তোমাদের সঙ্গে শেয়ার। তো দেখো রাহুলকে ডাক্তার দেখিয়ে চলে এসেছি পার্লারে দিদিটা যে চুলটা কাটবে সে এখনও আসেনি। আমি আর রাহুল বসে আছি, এসি চলছে, সেই জন্য রাহুলকেও বললাম ভেতরেই বসো, বাইরে খুব রোদ গরম। আর পার্লারটা খুব সুন্দর সাজানো গুছানো টিপটপ। পার্লারটার নাম হলো সিস্টার। কাল্লা থেকে যারা দেখছো আমার ভিডিওটা তারাই পার্লারে যেতে পারো, খুব ভালো চুল কাটে, খুব ভালো ভ্রু প্লাক করে, কাজ খুব ভালো, আর নিজের হাতে করে তো ভালো লাগে। তো আমার হেয়ারটা আমি ওয়াশ করে যাইনি, তো ওরা খুব মানে বলছিল যে তুমি ওয়াশ করে আসনি, যে না আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে আর তাড়াতাড়ি করে চলে এসেছি। আমি ভাবলাম যে ওয়াশ করিয়ে তো কাটবে, তো ওরা ওয়াশ করার জন্য আর চুলটা শুকানোর জন্য এক্সট্রা 100 টাকা নিয়েছিল। তো এটা তো আমি জানি না যে চুলটা আগেরবার আমি চুল কেটেছিলাম ওরা ওয়াশ করিয়ে নিয়েছিল, আমি ভেবেছিলাম ওয়াশ করানোটা ওদের মধ্যে হয়তো আছে।
তো আজকে জেনে গেলাম, পরের দিন আমি চুলটা শ্যাম্পু করেই যাব পরের বার যখন যাব। তো শুধু শ্যাম্পু করার জন্য আর চুলটা শুকানোর জন্য 100 টাকা দেওয়ার কিছু নেই, তবে কেউ করে দিলে না খুব ভালো লাগে। এই মাথাটা যে চুলটা রোগড়ে রোগড়ে ধুচ্ছে বা চুলটা শ্যাম্পু করে দিচ্ছে, বলছে তোমার চুলে দেখো কত মানে তেল তেল। আমি বলছি হ্যাঁ, আমার মাথায় খুব আমি তেল দিই, তো আমি প্রত্যেক দিন তেল দিয়ে চান করি, আর আমার চুলের খুব বার। দেখেছো তো তোমরা, আমাকে দুর্গাপুজোয় চুল কেটেছিলাম, এখনই অত বড় চুল হয়ে গেছে। তো ওরা আমাকে বললো চুলটা বড় করে কেটে দিয়ে। আমি বললাম না, বড় করে কাটতে হবে না, আমার চুল খুব বেড়ে যায়, একটু ছোটো করে কেটে দাও, কারণ তাতে পুজো পর্যন্ত বেশি বড় হবে না। তো বেশি ইয়ে করতে হবে না, বারবার চুলটা ধুয়ে দিচ্ছে আর ইয়ে করছে। আমার কি ভালো লাগছে, মনে হচ্ছে ঘুমিয়ে যায়। কেউ আমার মাথায় হাত দিলে আমার খুব ভালো লাগে। কেউ যদি আমার মাথাটা বেশ মাসাজ করে দেয়, তেল দিয়ে দেয়, তারপরে শ্যাম্পু করে দেয়, এগুলো আমার খুব ভালো লাগে। কিন্তু আমার হয়েই ওঠে না, আমাকে কেউ করেও দেয় না। আমার বর তো ওসব দিকে নেই, আমার ছেলে যেটুকু বা করে, আমার বড় ওটুকুও নেই। আমার ছেলে খুব ভালো, কি করব, কি পরবো, কি খাবো, কোনটা মাখবো, কোনটা কি করবো, সব কিছু বলে। আর আমার বরকে জিজ্ঞেস করলেই বলে যেটা ভালো হয় সেটা করো। তো আমার বর হলো অন্যরকম, আমার ছেলে হলো অন্যরকম। আমার বৌমা যে আসবে সে মানে ভাগ্যবান। আমার ছেলে সব দিকে কেয়ার আছে, কোনটা পরবো, কোনটা খাবো, কোনটা মাখবো, কোন ড্রেসটা পরবো, কোন ক্রিমটা মাখবো, কীভাবে চুলটা কাটবো, এবার চুল কেটে আসার দরকার, সব কিছু সব দিকে আমার ছেলে মানে খুব ভালো। কাপড় পরলে কুচি ধরে দেওয়া, সব কিছু করে দেয়, মিথ্যা কথা বলবো না। কোন শাড়ির সাথে কোন জুয়েলারিটা পরলে ভালো লাগবে। তো চুল কাটার পর আমাকে কেমন লাগছে দেখো, আয়নায় তোমাদেরকে দেখাচ্ছে আমার চুলটা কাটা হয়ে গেছে। আমার চুলটা যেহেতু ফোলা সেহেতু চুলটা কাটার পর অনেক চুল বেরিয়েছে। আর আমি একদম ছোটো করে দিতে বলেছিলাম। এই দেখো আয়নায় খুব সুন্দর পার্লারটা সাজানো গোছানো, আমার খুব ভালো লাগে এই পার্লারটা। দুবার গেলাম, তো দুবারই খুব ভালো লেগেছে। লাগছে চুলে বাড়ছে, এটা তোমার আগেও হয়েছিল, তখন তো চিকিৎসা করা হয়নি। এসেই সঙ্গে সঙ্গে হাত ধুয়ে রান্না চাপিয়ে দিয়েছি, আর নিজের জন্য চা নিয়ে নিয়েছি, আর রাহুলকে 1 গ্লাস শরবত করে দিলাম, কারণ ওর প্রেশারটা লো। সেই জন্য আমি শরবত দিলাম, আমার চা দিলাম না, গ্যাস বলে ধাতও আছে। দিয়ে এই আলু দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম, ডালটা ফোড়ন দেবো। দিয়ে প্রচুর খাবার আছে, খাওয়া হবে। রান্না হয়ে গেছে, রাহুলের মহারাজের খাওয়া হয়ে গেছে, ওরা খেয়ে শুলো। রাহুলকে বললাম তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, দিয়ে আমাদের খাবার নিয়ে বসেছে। এই দেখো মা খাচ্ছে, আমি খাবো। কালকের এঁচুড়ের তরকারি আছে, গরম করলাম। আর আজকে ডাল করেছি, মাছের ঝাল করেছি, আর সর্ষে বান্না দিয়ে ডাঁটা দিয়ে তরকারি করেছি। আর একটা ডিম ভাজা করেছি। এই মাছ খাবো না, ডিমটা দিলি কেন? অত ডিম খেয়ে মরবো না। তো বাবা বলছিল এটা চাকরি খুব সুন্দর হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকাল কটা বাবাই? 7:50। 8টা বাজেনি এখনো। রোজ 8টা বেজে যায় তোমাদের সামনে আসতে। সকাল সকাল রাহুলের রক্ত নিয়ে চলে গেল। এই তো এখানে আছে, মা ওকে গামছাটা দাও। এই দেখো ছেলেটা দুর্বল হয়ে গেল। হ্যাঁ, ওর আজকে টেস্টগুলো হবে, কারণ ডাক্তারবাবু বলেছে ওষুধ খেতে খেতে টেস্টগুলো করিয়ে নিতে। আর কলকাতা পাঠিয়ে দাও, রিপোর্ট নেবো কালকে। আর আমার চুল কেটেছি যখন, ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে চুল আঁচড়াতে হবে। চুল কাটার পর চুল যদি ছোটো হয়ে যায়, ঘুম থেকে উঠি সঙ্গে সঙ্গে আঁচড়াতে হবে, নাহলে রেল স্টেশনে খেপিগুলোর মতো লাগবে। তো আজকে নিচ্ছি, এবার মাথায় করবো হেনা ভিজিয়ে দিয়েছি। বাবা ঘরটা কি ঠান্ডা, ঘরটা নাকি খুব ঠান্ডা, রাতে এসি চলেছে, তাই আমার শাশুড়ি ঠান্ডা চোটে বসেই পড়ছে। তো চলো সারাদিন আমি কি করি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এদিকে চা কমপ্লান নিয়ে বসে গেছি। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছো, সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার কাছে সব থেকে দামি নাইটি এইটা, গরমকালের, চটে গেছে। আর কি নরম, কি সফট, কি বলবো। রাত্রেবেলা এই নাইটিটা আমি মনে দিল্লি বোম্বে যেখানে যাবো সেখানে নিয়ে যেতাম, নাহলে ঘুম আসবে না। দারুণ দারুণ। তোমাদের কার কার এরকম একটা ছেঁড়া নাইটি আছে আমাকে জানিও। বন্ধুরা ছাদে চলে এলাম, দেখো এই দেখো ফুল ফুটেছে, এই দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে।
আর দেখবে গন্ধরাজ ফুটেছে, এই দেখো গন্ধরাজ ফুটেছে। ছাদের প্রকৃতি খুবই সুন্দর লাগছে এখন। দাঁড়াও ব্যাকে দেখা। আম গাছের আমের শাখাগুলো দেখো। আম গাছটা দেখো কি সুন্দর লাগছে, সবুজ একদম। আম আছে ঢাকা পড়ে গেছে পাতার সবুজে। ওই দেখো এদিকে আম আছে। আমার শাশুড়ি মা ছাদে যা ফুল দেখিয়ে আয়, ফুল দেখিয়ে আয় তোর বন্ধুদের, গিয়ে দেখিয়ে এলাম ফুল। তাহলে আমার শাশুড়ি মায়ের শান্তি, আবার ফুল করে তুলে নিতে পারবে। 7টা জবা ফুটেছে বলে না বলে, একটা গন্ধরাজ, 2টো। তারপরে নটামণিগুলো ফুটেছে। ছাদ একবার আলো আলো, হলুদ ফুল ফুটেছে। আর এদিকে অমাবস্যা নেমে এসেছে এই যে জীবনে, নাকি গো? রক্ত নিয়ে গেছে, যে রক্ত নিতে এসেছিল সেও কনফিউজ হয়ে গেছে না তোমাকে দেখে? আলোতে লাগছে। আমার কথা কারণ তুমি চুপচাপ রক্ত দিয়ে দিয়েছো, বাবু বল তুমি নাকি গুড বয় হয়ে গেছে, চুপচাপ রক্ত দিয়ে দিয়েছো। হ্যাঁ আমি করি। ওরে ও না করে না, ভয় পায়। ওর শরীর কেমন আছে? ওই তো রক্ত নিয়েছে গো। দেখা 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 হাতে দেখতে পেলাম না আমি। দেখতে পেয়েছে। আমি দেখতে পেলাম না। রক্ত দিয়েছে, রক্ত তোমাকে করে বসে দেয়নি তো মেশিনটা, টুকটুক করে রক্ত বেরোনো মেশিনটা। আরে বাবা আমাকে যা করেছিল। সকাল সকাল হেনা করে নিয়েছি। কালকে চুলটা কদিন হেনা দিচ্ছিলাম না, চুলটা কাটবো বলেই কালকে চুলটা কেটে এসেছি। চুলটা ছোট হয়ে গেছে, এবার হেনা করতে সুবিধা হচ্ছে, তো ওই জন্য আজকে হেনাটা করে নিলাম। হেনাটা কিন্তু অনেকদিন আগেই এনে রেখে দিয়েছিল মহারাজ, কিন্তু করা হচ্ছিল না। আজকে হেনাটা করে নিলাম, রাত্রেবেলা ভিজিয়ে দিয়েছিলাম, মহারাজ দিয়ে দিয়েছে। আমি তো পেছনটা দেখতে পাই না, দেওয়া হয় না, ওই দুঃখেই হেনা দিতাম না, কিন্তু আজকে মহারাজ দিয়ে দিয়েছে। জানি না ভেতরটা কেমন হয়েছে, তবে মনে হয় ভালোই হবে। আর হেনা বলে ভালো খারাপ না, কালারের থেকে ভালো। তা মুড়ি খাওয়ার তরকারি হচ্ছে, আমি মহারাজ মা খাবো, আর রাহুলকে খেতে দিয়ে দিয়েছি, রাহুল খাচ্ছে। মুড়িটা খেয়ে নেবো, খেয়ে মাথাটা ওয়াশ করে নেবো, বাথরুমটা পরিষ্কার করবো, মাথাটা ওয়াশ করবো, একটু ঘর দোর পরিষ্কার করবো, এগুলো ভেবে রেখেছি। সকাল সকাল গিয়ে আবার ছাদে গেলাম, সব গামছাগুলো নিয়ে গেলাম, ওড়নাগুলো ছিল ওই সব বাড়িতে কাজ হচ্ছে ধুলো দিয়ে সব গরম জলে কেচে দিলাম। গন্ধ লাগছে, গামছায় গন্ধ লাগলে ঘৃণা ঘৃণা দিয়ে ওগুলো পরিষ্কার করে নিলাম, দিয়ে এবার সব কাজকর্ম করবো।